আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমি গ্রামে এসেছি। তো গ্রামে এসে আমি কাজ সেরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার দেবর আর দেবরের বউ আমাকে কোনো অবস্থাতেই তারা আসতে দিল না। ওরা বলেছিল যে ইফতারি করে যেতে, যেহেতু আমি রোজার মধ্যে গিয়েছিলাম তো ওদের কথা আর আমি ফেলতে পারি নাই। আমি শেষ পর্যন্ত ইফতারি করে রাতের খাবার খেয়ে আবার গ্রামের মধ্যে কিছু সময় ঘুরেও ছিলাম। রিথি আবার ঈদ সালামি পেয়েছিল, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু বিকালের দিকে আমরা একটু টাইম পেয়েছিলাম, তো আমি আবার আমার দেবরের দুই বাচ্চার সাথে করে রিথির সাথে করে গ্রামের মধ্যে ঘুরতে বের হয়েছিলাম। গ্রাম বলতে একদম যে মাঠ, যে যে সবজির ক্ষেত, যেখানে লাউ শাকের যে ক্ষেত, আমরা এইখানে চলে এসেছিলাম। লাউ শাকগুলো এতটাই টাটকা ছিল যে আমার দেখে মনে হচ্ছিল আমি এখনই তুলে নিয়ে যাই, মানে এতটা ফ্রেশ আর এতটা টাটকা। তারপরে গমের ক্ষেত ছিল। তো এখানে আসলে মানে এতটাই ভালো লাগছিল, একদম খোলামেলা উন্মুক্ত এলাকা, খুবই ভালো লাগে। আর এখানে টমেটো ক্ষেতও ছিল, তো এখান থেকে আমি আবার একটা টমেটো তুলেছিলাম। তো যেটা তুলেছিলাম সেটা আবার ছিল পচা, তো এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। তো এক পর্যায়ে দেখলাম যে টমেটো ক্ষেতের যে মালিক উনি আবার দূর থেকে দেখে আমাদেরকে ডাক দিচ্ছিল। তো আমরা আবার একটু ভয় মানে পাচ্ছিলাম যে আমরা টমেটো তুলেছি, কিন্তু জানে আবার সাহসও একটু ছিল যে তুলেছি তো পচা টমেটো, তাতে কি হয়েছে, এরকম আর কি। তো এখানে আমরা ঘোরাফেরা করে একটু ছবি তুলে চলে আসছিলাম বাড়ির দিকে। তো গ্রামের রাস্তাটা আসলে এতটা সুন্দর, এতটা মলিন যে কোথাও কোনো ভাঙাচুরা নাই। তো আমার গাড়ি চালাতে খুবই ভালো লাগছিল। তো আমি আবার গাড়ি চালালাম কিছুক্ষণ, তারপরে চলে আসলাম বাড়িতে। এসে দেখি যে আমার দেবর আবার ইফতারিগুলো রেডি করছে প্রত্যেকটা প্লেটে। তো আমি সব সময় দেখি যে ও কিন্তু অনেক কাজ করে। আমি বাড়িতে যখনই যাই তখনই দেখি যে অনেক মানে আমার দেবরের বউকে সে হেল্প করে। এটা কিন্তু খারাপ কিছু না, এটা কিন্তু খুবই একটা ভালো দিক, ভালো গুণ। প্রত্যেকটা হাজবেন্ডেরই আসলে উচিত এভাবে সহযোগিতা করা। তো এই যে প্রত্যেকটা প্লেটে সে আমাদের সবার জন্য ইফতারি রেডি করছিল। আমরা সবাই মিলে একসাথে বসে ইফতারি করলাম। আর একটা কথা না বললে না, সেটা হচ্ছে যে আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে মানে আমি যে ভিডিও বানাই এই ব্যাপারে তারা এতটা ইন্সপায়ার করে, এতটা সহযোগিতা করে, এতটা উৎসাহ দেয় যে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাই। আমার খুবই ভালো লাগে। ওরা আরও অনেক হেল্প করে। যখন আমি ভিডিও নিচ্ছিলাম তখন কিন্তু আমার দেবরা হেল্প করছিল আমাকে যে কিভাবে ভিডিও মানে নিব। তো এই জিনিসগুলো আসলে আমার খুবই ভালো লাগে। তারপরে আমরা ইফতারি করে একসাথে বসে কিছুক্ষণ গল্প করলাম। আর আমি যে গিফটগুলো নিয়ে গিয়েছিলাম ওগুলো আবার আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম যে কাকে কোনটা দিতে হবে। আমি কিন্তু আমার দেবরকেও গিফট দিয়েছিলাম। ও আমার থেকে বয়সে বড় হলেও ও কিন্তু সম্পর্কে ছোট, সেই হিসাবে ঈদ উপলক্ষে ওকে কিন্তু আমি গিফটও দিয়েছিলাম, দেবরের বউকে দিয়েছিলাম, কারণের আব্বু আবার দেবরের বাচ্চাদেরকে দিয়েছিল। তো এই জিনিসগুলো আসলে খুবই ভালো লাগে, খুবই মানে এরা আসলে খুবই আপন মানুষ, খুবই কাছের মানুষ। শ্বশুরবাড়ির মানুষ মানে আমার কাছে সবসময় মনে হয় খুবই আপন, খুবই কাছের মানুষ তারা। তারপরে আবার রাতের খাবার যে আমরা খেয়ে এসেছিলাম, তো ওরা আমার জন্য কি কি করেছিল, যে ভুড়ি ভাজা করেছিল আর যে শাক করেছিল। শাকটা কিন্তু আমি কিন্তু দেখছিলাম যে ও শাকটা রেডি করছে রান্না করার জন্য, তখনও কিন্তু জানি না যে এটা আমার কিসমতে আছে। তো আসলে বরাত বলে একটা কথা আছে না, ওইটা আসলে যে মানে বরাত আমার বরাতে ছিল আর কি শাক ভাজিটা। তো ওটা আমরা খেয়ে এসেছিলাম। আর আমার দেবরের বোর রান্না তো অলওয়েজ ভালো, সে সবসময় অনেক ভালো রান্না করে। আমরা গেলে সবসময় মজার মজার রান্না করে খাওয়াই। আর এই যে রিথির চাচাতো বোন কাজিন রিথিকে আবার ঈদ সালামি দিচ্ছিল। আর এই যে মুরগির কথা বলেছিলাম না, টাইগার মুরগি, একটা ওজন প্রায় এটা মানে 3.5 কেজি মতো হবে এরকম ওজন ছিল। তো আমার দেবর নাকি মানে সব মানে আত্মীয়দের একটা করে গিফট করেছে। তো আমি বাকি ছিলাম, ও আবার আমাকে এটা কিন্তু গিফট করলো। তো এটা তো আমি রান্না করে খেয়েছি, এটা রেসিপি আমি পরবর্তীতে শেয়ার করব। তারপরে রিথির চাচি আবার রিথিকে ঈদ সালামি দিচ্ছিল। তো রিথি নেয় আর পকেটে ঢোকায়। রিথি কিন্তু অনেক টাকা হয়েছিল ঈদে, রিথি কিন্তু 1 টাকাও সে আমাকে দেয় না, সে শুধু জমা করবে, তার জমা করার নেশা। আর আমাদের যে শাওন ভাই ছিল, ও শাওন ভাইয়েরও কিন্তু অনেক লাভ হয়েছে। শাওন ভাই আমার সাথে যেখানে যেখানে গিয়েছে সেখানেই সে ঈদ সালামি পেয়েছে।
তো এই হলো আমার আজকের ভিডিও। আমি গ্রামে যে ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। আর ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।